শোনে রে আজান চল নামাজে চল চল নামাজে চল মসজিদের শোনে রে আজান চল নামাজে চল চল নামাজে চল তোকে পাবি সান্ত্বনা তোকে পাবি বল চল নামাজে চল হাজার কাদের অশিলাত নামাজ করে সে কাজা খাজনা তাহারে দিলে না তুই যিনি দিন দুনিয়ার রাজা হাজার কাদের অশিলাত নামাজ করে সে কাজা খাজনা তাহারে দিলে না তুই যিনি দিন দুনিয়ার রাজা তাহার কাজে বাড়ি রাখবি বলে কাকে মনে ছাল চল নামাজে চল মহিলা মাঠে লাগিল যা তোরা দেহ মানের মাঝে সাপ হবে সব তাহারা হবে তো যেমনি যাই নামাজে রোজগার তুই করবে যদি আখিরাতের ফল চল নামাজে চল আল্লাহর বান্দা বাবা আপনার পরে আছে শেরালি খান প্রতিদিন আসরের নামাজের পর বেরিয়ে যায় একটা হিন্দু গ্রামে দিয়ে যাচ্ছিল ওই হিন্দু গ্রাম দিয়ে যেতে যেতে 14 বছরের ফুটফুটা লাবণ্যময় চেহারা আপনার অধিকারী একজন মহিলা দেখতে পেয়ে গেল বাবা ওই মহিলাকে দেখে বাচ্চা আপনার বলে আছে আপনার প্রধানমন্ত্রী শেরালি খার মনটা বিগড়ে গেল মনটা যেন পাগল হয়ে গেল ডাক দিয়ে বললো আপনার বলা আছে লাবণ্যময় চেহারার অধিকারী আপনার মহিলা কোথায় বাড়ি বলে আমার বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন ওখানটা বাপের নাম বলে লাল মিয়া বলে তোর নাম কি বলে শকুন্তলা বলে তোর বাপকে বলবে আগামীকাল আমার যারা মন্ত্রী লয়ে যায় আমি আগামীকাল তোর বাপকে যেন হাজির দেখতে চাই মন খারাপ হয়ে গেছে আল্লাহর নবী বলেছেন শোনো 7 জনের মধ্যে একজনই ইমাম হবে ঠিক না বেঠিক আর আপনার 2 নম্বরে কারা হবে আল্লাহর নবী বলেছে 2 নম্বরে হবে সাব্বুন্নাসা ফিল ইবাদাতি রাব্বিহি এই আল্লাহর বান্দা যুবকেরা তোমরা যদি আপনার ইবাদত করে আপনার বড় হও তো তোমরা আরশে আজিমের বাসিন্দা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে যেই দিন নাফসি নাফসি করবে কেউ থাকবে না 3 নম্বরে কারা হবে নবী বললেন রাজুল কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ আল্লাহর যারা বান্দা হবে মসজিদকে যারা ভালোবাসবে মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকবে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে না আল্লাহর আরশে আজিমের বাসিন্দা হবে 4 নাম্বার তারা হবে আল্লাহর নবী বললেন রাজুলানে তাহাব্বা আপনার বলে আছে রাজুলানে আপনার ওই অবস্থায় তাহাব্বান ফিল্লাহ ইসলাম আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি একে অপরের মধ্যে ভালোবাসো আল্লাহর খাতিরে আপনার কোনো স্বার্থে ভাবো নাই আর কাউকে যদি ভালোবাসা নষ্ট করতে হয় আল্লাহর জন্য ভালোবাসা নষ্ট করো আর এখন বলছে আমি ওকে ভালোবাসি বলে কি বলে না একজন ছেলে ভালোবাসে মেয়েকে নিজের স্বার্থের জন্য ঠিক না ঠিক একজন আপনার ছেলে অপর ছেলেকে ভালোবাসে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাউকে যদি খারাপ বসে নিজের আপনার হবার হাতে বেহরমতি করার জন্য নিজের কোনো ক্ষতি হবে বলে আল্লাহর কোরআন আপনার নবী বলল না 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 ওরে আমার উম্মতারিরা কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসো আল্লাহর জান্নাত পেয়ে যাবে আল্লাহর আরশে আজিমের বাসিন্দা হবে আর যদি আপনার ভালো না বাসতে হয় আল্লাহর জন্যই ভালোবাসতে হবে না খোদাদ্রোহী যদি হয় ওকে ভালোবাসা চলবে না নাস্তিক যদি হয় ওকে ভালোবাসা চলবে না কাফের যদি হয় ওকে ভালোবাসা চলতে হবে না পৃথিবীর জমিনে এই ব্রাহ্মণলাল মিয়া তিনি আপনার বলা আছে বাড়িতে ছিলেন কেউ নাই ব্রাহ্মণীর কাছে বসে আছে মেয়েটা 14
বছরের মেয়ে, নাম হলো তার শকুন্তলা। কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। ডাক দিয়ে বলে, আব্বা যান, আপনি চলে যান মন্ত্রীলয়ে, আগামীকাল মন্ত্রী সাহেব ডেকেছে, তোমাকে বড় বড্ড করে আপনার দরখাস্ত দিয়েছে। এই দেখো, তুমি পত্রটা নাও, তুমি তাড়াতাড়ি যাবে, না হলে মন্ত্রী যদি রেগে যায় আমাদের ক্ষতি হয়ে যাবে। কাউকে বলা যাবে মন্ত্রীর বিরুদ্ধে কথা? বলা যাবে? রহমানকে অ্যারেস্ট করবে। ব্রাহ্মণ তারপরে দিন সকালবেলায় গুটি গুটি পায়ে যখন মন্ত্রীরায় হাজির হলো, শের আলী খার কাছে দণ্ডায়মান। বলে, শের আলী কি বলতে চান? বলতেছে, ওগো ব্রাহ্মণ, তোমার মেয়ের নাম শকুন্তলা? বলে, হ্যাঁ। বলে, সুন্দর একটা মেয়ে জন্ম দিয়েছো, তবে তুমি আমাকে জামাই হিসাবে গ্রহণ করো। আমি তোমার মেয়েটার জন্য পাগল পারা, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই, মেয়েটাকে আমার হাতে তুলে দিতে হবে। বাদশার আপনার ঘরে আছে মন্ত্রী, কথা বলে কথা, মন্ত্রী আপনার ডাক দিয়ে বলেছে, মন্ত্রী বলেছে বিবাহ করব। আপনার লেখার কথা শুনে আপনার ব্রাহ্মণের দরদর করে চোখে পানি চলে আসলো। মুসলমানদের চোখ খারাপ, মুসলমানদের নজর খারাপ, মুসলমানরা এই কথা বলে। আল্লাহর নবী বলেছে, না না না, বলে আমার আপনার বলে হয়েছে উম্মতেরা, রাজুলানে তালা, আপনার রাজুলুন তালাবাত ইমরাতুন জাতুন মানসুবিন জামালি ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বললেন, এই পৃথিবীর যুবকেরা কোন যদি সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে তার লাবণ্যময় চেহারা হয়, ও যদি তোমাকে ডাক দেয়, এসো আমার আপনার যৌতুকনা মিটিয়ে দাও, আর মেয়েটা যদি আপনার ডাকার পরে ছেলেটা বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে ছেলেটা যদি পালিয়ে যায়, আল্লাহর নবী বলেছে ওটা জান্নাতি মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বান আলী দোকানদার, চারখান সিমেন্ট। সুবহানাল্লাহ। চারখান সিমেন্ট রব্বান আলী তোকে বলেন 5-5 রসলা আর একখান দিতে যান, আপনি ভুলিয়া দেন। রব্বান আলী দোকানদার ভাই আমার, আপনি 4খানা দিয়েছেন, 5-5 রসলা আর একখানা দিয়ে দিন। তো আল্লাহ রাসূল বলেছে, কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা যদি ডাক দেয় যে সো আমার যৌন ক্ষুধা মিটাও, আর যুবক যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি, যদি পালিয়ে যায়, ওই ছেলেটা হবে জান্নাতি। কি বললাম? জান্নাতি, আল্লাহর আরশে আযমে ছায়া পাবে। শের আলী খাঁ পালিয়ে নাজেদ হচ্ছে, বলছে তোমাকে বিবাহ দিতে হবে, আমি বিবাহ করতে চাই। বাপের চোখ দিয়ে পানি ঝরলো, সুন্দরী মেয়ের জন্ম দিয়ে বড্ড গুনাহ করেছি। হয় না, হয় না? আমাদের দেশে সুন্দরী যদি কারো মেয়ে থাকে, ও মেয়েটা ম্যাচিওর হতে পারে না। বলে বাপ, ম্যাচিওর হওয়ার আগে ছেলেরা তো ম্যাচিওর হয়ে বসে আছে, এক্সপার্ট, কে ল্যাবলেটার, কে ফোন, কে স্কোয়ার, কে রাস্তা ঘেরাও, কে লোক পাঠিয়ে দেয়। শুধু আপনার অত্যাচারে বাপ বলছে ইজ্জতের ব্যাপার আছে, যাক দিয়ে দে বিয়ে শাদী, আপনার আর পড়াশোনা করানো হয় না। ঠিক না? ঠিক বাবা। আল্লাহ রাসূল যেটা বললেন মানতে পারলো না। শের আলী খাঁ আপনার এই অবস্থায় বলল, 2 দিন টাইম দিলাম, আমার কাছে তোমাকে মেয়েকে হাজির করতে হবে, আমি তাকে বিবাহ করব, আজ থেকে হবে সে মন্ত্রীর বউ। বাপ কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটার আপনার কাছে গিয়ে কোনো কথা না বলে বিছানায় শাট হয়ে শুয়ে গেল, চিন্তায় চিন্তিত। আপনার স্ত্রী জিজ্ঞাসা করে, ব্রাহ্মণের স্ত্রী বলে, ব্রাহ্মণ মশাই আপনার মন খারাপ কেন, এত টেনশন কেন? বলে, সুন্দরী মেয়ের জন্ম দিয়ে বড় গুনাহ করেছি, এই জন্য কান্না করছি। বলে, আপনি এতটাই আপনার নিম্নমানের আপনার মন যে আপনি সুন্দরী মেয়ের জন্ম দিয়ে আপনি নিজেকে আফসোস করছেন, এটা কেন করছেন? বলে, তা নয় রে, আমাকে আজকেই আপনার ডেকেছিল মন্ত্রী শের আলী খাঁ, আমার মেয়েকে বিবাহ করবে, 2 দিন টাইম দিয়েছে, এই জন্য আমাকে ডেকেছে। সারা রাত্রি 3 মা বেটা, এই 3 জন মিলে, ব্রাহ্মণী ব্রাহ্মণ আর আপনার শকুন্তলা, 3 জনে কান্না করে। মেয়েটা বড় চালাক ছিলেন, বলল, আব্বা যান, আপনি তাড়াতাড়ি যান, যাওয়ার পরে আপনি একটা পরিকল্পিত ভাবে কোন একটা যুক্তি বের করেন। কি যুক্তি? বলে, মন্ত্রীকে বলেন যে আমি বিটি দিব, তবে বিটিটাকে এইভাবে তো দেওয়া যাবে না, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, তবে 1 মাস সময় দেন, আমি ওকে যেন আপনার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যেন নিয়ে আসতে পারি, এর জন্য কিছু অর্থের দরকার। শরীফা 50 টাকা আর সিনা বিবি
শরীফা 50 টাকা আর সিনা বিবি 100 টাকা দান করেছে। আল্লাহ পাক দান কবুল করে জোরে বলুন আমিন। তো বলল যে এই পদ্ধতিটা অবলম্বন করেন, 1 মাসের ভিতরে আমি এর ফায়সালা করব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাল মিয়া চললেন ব্রাহ্মণ, যে বলল বাদশা আপনার সম্রাট মন্ত্রী শের আলী খান, আপনি যখন চেয়েছেন আমার মেয়েকে বিবাহ করতে, তবে বিবাহ দেব, তবে 1 মাস সময় নেব। কেন? বলে আমার মেয়েটাকে যেন আমি আপনার মতো সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে পারি। আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই। শের আলী খান বলছে যাও 1 মাস নিবা যাও, কোনো ব্যাপার নাই, দরকার হয় আমার কাছে নিয়ে যাও টাকা। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 28 দিন হয়ে গেছে, টাকা রোজগার হয়নি। মেয়েটার বিশাল টেনশন, কি করা যায়? মেয়েটা জানতো যে এই দেশের রাজা যিনি আছেন, তিনার নাম হলো বাদশাহ অরঙ্গজীব। তিনি কোনোদিন অন্যায়কে সাপোর্ট করে না, ন্যায্য বিচার করবে। দিল্লির জামে মসজিদ, দিনটি ছিল বৃহস্পতিবার দিবাগত রাত্রি। সুন্দরভাবে একটা প্যান্ট পরলেন, কোট লাগালেন, মাথায় হেঁটলিয়ে একটা ঘোড়ার উপর চড়ে বললেন আব্বা আমি আগামীকাল ফিরে আসবো, আমার খোঁজাখুঁজি করবে না। রাতারাতি বেরিয়ে পড়লেন, দিল্লির জামে মসজিদে উঠলেন। বাদশাহ অরঙ্গজীবের কাজ ছিল দিল্লির জামে মসজিদে জুম্মা পড়ার পরে 3য় গেট দিয়ে নেমে আসতেন, আর কার কি অভিযোগ ওটা শুনে সলভ করতেন। সবার এক একটা করে সমস্যার সমাধান করছেন। বাদশাহ অরঙ্গজীব ডেকে বলল বলো মা তোমার কি? মেয়েটা বলছে যে আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি একজন সিপাহী সালাহ, আমি মেয়ে নাই, আমি পুরুষ। বাদশাহ অরঙ্গজীব বলছে শোনো, আল্লাহ পাক আমার হৃদয়ের মধ্যে শিশি কামরা লাগিয়ে দিয়েছে, তুমি যে পুরুষ কি মহিলা এটা আমি জানি, তুমি চিন্তা করো না। সাজেদা বাবা ওর স্বামী এবং মেয়ে মারা গেছে, তার জন্য দোয়া করতে। সাজেদা বাবা, স্বামী আর মেয়ে মারা গেছে, তার জন্য দোয়া করতে বলেছে। ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ পাক তার দান কবুল করুন। জোরে বলুন আমিন। বাদশাহ আপনার অরঙ্গজীব দেখে বললেন হে আপনার বিবে, আপনার মহিলা ও আমার মা, তুমি বলো কি তোমার সমস্যা? বললেন বলে হুজুর আপনার বলে হয়েছে মন্ত্রী, নাম হলো তার শের আলী খাঁ, আজকে পৃথিবীর জমিনে এত বড় ক্ষমতার দাপট দেখিয়ে আমি কি ভারতে বসবাস করতে পারবো না? কি হয়েছে? বলে আমাকে আপনার জোর করে সে বিবাহ করবে, 1 মাস টাইম নিয়েছিলাম, আগামী আপনার বলা হয়েছে রবিবারে বিবাহ হবে, আমি 2 দিন আগে আপনার কাছে হাজির হয়েছি। ও বাদশা আপনার অরঙ্গজীব আমার ন্যায্য বিচার করে দেন। বাদশা অরঙ্গজীব নিয়ে আসলেন বাড়িতে, মেয়েটাকে বললেন গোসল করো। মেয়েটাকে সুন্দরভাবে গোসল করিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়ার পরে মেয়েটার ইতিহাস শোনার পরে বললেন বলে রবিবারে বিবাহ? বলে হ্যাঁ। এই আপনার আল্লাহর বান্দি শুনে রেখে দাও, তুমি বিবাহর আসনে বসবে আগামী রবিবার 10টার সময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বিবাহ 10টার সময় হবে, আমি বিবাহর আপনার স্বাদ চাখিয়ে দেব। ওই আপনার শের আলী খাঁকে আমার রাজত্বে কেউ জোর করে আপনার কোন অমুসলিমকে জুলুম করবে আমি চাই না। আল্লাহর আদালতে আসামি হব না। সুন্দর পোশাক দিলেন, টাকা পয়সা দিয়ে বলল মারা তাড়াতে চলে যাও। তোমার মাকে বলবে আমি এদিক থেকে যাব, তুমি ওই দিক থেকে যাবে, আসনে বসবে। আমি বাদশাহ অরঙ্গজীব বললাম আমি শের আলীর খান আপনার এই ব্যবস্থাপনার আমি চিরদিনের জন্য ইতিহাস বানিয়ে দেব, কলঙ্ক তৈরি করতে দেব না। আপনার বাদশাহ অরঙ্গজীব জিন্দাবীর, আপনার ওলিয়ে কামিল মোজা, পৃথিবীর জমিনে মুজাদ্দিদ বাবা আল্লাহর মহান ওলি হযরত আপনার বলা হচ্ছে অরঙ্গজীব আলাইহির রহমাতুল্লাহ রাদিওয়ান সকালবেলা ঘোড়ার উপর আরোহণ করে রবিবারের দিন রওনা হলেন। তবে পোশাক পরেছেন তিনি যেন একজন ফকিরের। আর এদিকে সুকান্তলাকে আপনার লাল মিয়া ব্রাহ্মণ সাজে সুসজ্জিত করে নিয়ে যাচ্ছেন পুত্রবধূ বানিয়ে, আপনার সিংহাসনে নিয়ে চলে গেলেন। আবার পর দিন আর বিবাহ হবে, টাইম কিন্তু এই যে বাদশা শিখিয়ে দিয়েছে 10টার আগে বিবাহ হবে না। সকাল থেকে অন্ন বিতরণ হচ্ছে, সকাল থেকে বস্ত্র বিতরণ, সকাল থেকে টাকার খই ছিটানো হচ্ছে। বাদশা আপনার বেলা হয়েছে, অরঙ্গজীব দেখছেন টাকা পড়েছে, ফকির মিসকিন টাকা নিবে। বাদশা অরঙ্গজীব গেলেন, তিনি
বলছে কি হচ্ছে, বলে টাকা ছিটানো হচ্ছে। আজকে সম্রাটের আপনার বলে হচ্ছে দেখে মাথা গরম। আপনার মন্ত্রী বাবা শের আলী খান বিবাহ করবে সুন্দরী মহিলা ব্রাহ্মণের মেয়েকে, জোর করে বিবাহ করবে বলে এই আপনার জুলুম করার জন্য মাজলুম ব্যক্তি আপনার টাকা গোটা ছিটাতেছে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, এ আপনার বাদশাহ আওরঙ্গজেব বললেন, আমি টাকা কুড়িয়ে নেব না, আমাকে যদি দিতে হয় বাদশাহ স্বয়ং হেসে দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন্ত্রীরা বলছে, ফকিরের বেটার আবার মন্ত্রীর কাছে টাকা নিবে। এ তো চিনতে পারেনি যে বাদশাহ আওরঙ্গজেব। আপনার বলা হয়েছে গোটা মুখ হাত ঢেকে পাগলের মতো একজন মা আমার 150 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ আপনার বলা হয়েছে বান্দা বাদশাহ আওরঙ্গজেব ছদ্মবেশী সেজে বলছে, আমি অত বড় ফকির না, তবে আমি ওই ফকির না যে পড়ে থাকা টাকা পড়াবো। তোমাদের মন্ত্রী শের আলী খাঁ যদি আমাকে দেয় তবে ভিক্ষা নিব, না হচ্ছে নিব না, এছাড়া আমি কিন্তু টাকা গ্রহণ করবো না। এক মন্ত্রী যে বলছেন শের আলী খাঁকে যে হুজুর শুভ দিনে বেকার অশান্তি করে লাভ নাই, এক ফকির এসেছে সবাই কুড়িয়ে নিচ্ছে, কুড়িয়ে নেবেন আপনার হাতে নেবেন। কোন লাঠের ব্যাটারে তো বলছে যে কি ওই একজন দেখেন ফকির, চুলগুলো উস্কো খুস্কো, দাড়ি আছে মুখে, তবে এর যা মানে ক্যাপাসিটি তাতে একে তাড়িয়ে দেওয়াই ভালো, 2-4টা টাকা দেন, ঝামেলা মিটু, আপকে চুপ ভালো। তো তাড়াতাড়ি আপনার আসলো শের আলী খান, টাকা দিচ্ছে, গাপ করে হাত ধরে নিয়েছে। বাদশাহ আওরঙ্গজেব মুখ থেকে নেকাবটা খুলে তাকাচ্ছে, বলছে শের আলী, দেখছে তো অন্য কেউ নাই, বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতের দোয়া। বাদশাহ আওরঙ্গজেব কে দেখার পরে কাঁদছে, বলে, এ বাদশাহ আওরঙ্গজেব, আজকে আমার রাজত্বে তোর মতো একজন আপনার গাদ্দার, তোর মতো একজন জালিম, একজন অমুসলিমের উপরে অত্যাচার চালিয়ে তার মেয়েকে বিবাহ করবি, আজ উপযুক্ত শাস্তি দিয়ে তোর বিবাহ আমি তোকে আজকে শিখিয়ে দেব। সঙ্গে সঙ্গে হাতটা কেটে আপনার নিয়ে গিয়ে বিবাহ আসনে মেয়েটার সামনে, লাল মিয়ার সামনে এবং শকুন্তলার সামনে গর্দানের দিকে আপনার নিক্ষেপ করে আপনার তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ইতিহাসকে প্রমাণ করলেন যে আমি মুসলমান, আমার রাজত্বে অশান্তি হবে না, আমি মুসলমান, আমার রাজত্বে কোনো আপনার বেধর্মী আপনার বলে হচ্ছে জুলুম মাজলুম হবে না। ইতিহাস তৈরি করে দিয়ে এ বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতের দোয়ান, তিনি আপনার বলে হচ্ছে পিপাসিত অবস্থায় ওই মহিলাটাকে নিয়ে তার বাড়িতে গেলেন। ব্রাহ্মণের বাড়িতে গিয়ে বলছেন, মা আমাকে এক গ্লাস পানি দাও। তিনি বলছেন, হুজুর আপনি আমার গরিবের বাড়িতে এত বড় বাদশা এসেছেন, আপনাকে কি খাবার দেব? পানি বলে না, আমি পানি ছাড়া খাবো না। পানিটা পান করে 2 হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে বলছেন, আল্লাহ আমার যে দায়িত্ব পালন করতে পেরেছি এই জন্য তোমার শুকরিয়া আদায়ার্থে 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়লেন। আপনার লাল মিয়া ডাক দিয়ে বলল, ব্রাহ্মণ বলে, হে আপনার বাদশা, আপনি কেন পানি কেন খেলেন? আমার তো অন্য খাবার চাইতে পারতেন। বলে, আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম শুক্রবারের দিন থেকে যে আমার রাজত্বে অশান্তি হবে, আমার রাজত্বে একজন মুসলিমের উপর জুলুম হবে, আর আমি এই রাজত্বে রাজা হয়ে থাকবো, আল্লাহর কাঠগড়াতে আসামি হব না। তার জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ যতক্ষণ পর্যন্ত শের আলীর উপযুক্ত বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত পানি গ্রহণ করব না। তার জন্য আমি বিচার করেছি, এই জন্য তোমার বাড়িতে এক গ্লাস পানি পান করে আমার রোজার ইফতার করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজকে মুসলমানকে এরা টেররিস্ট বলে, এরা কি বলে? এরা জুলুম করেছে বলে না। বাপ, আমরা মুসলমান, আমাদের হাতে আইন আছে, আমাদের হাতে কোরআন আছে, আমাদের হাতে হাদিস আছে। আল্লাহর কোরআন আমরা পড়ি, হাদিস পড়ি। আল্লাহর ঘর মসজিদ, বাবা মসজিদ বানানোর জন্য তৈরি করার জন্য এই জালসা। আল্লাহর কোরআন বলেছে সূরা আপনার তওবা আয়াত নাম্বার 18 আয়াত আল্লাহ পাক বলেছে, ইন্নামা ইয়ামুল মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহর ঘর
তারা ইবাদত করবে যারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা আল্লাহর ঘর আবাদ করবে। আল্লাহর ঘর আবাদের জন্য মাত্র 5টা ব্যক্তির কাছে 5000 টাকা নিব, 1000 করে। আছে কোন আল্লাহর বান্দা? একটু চট জলদি আসবেন, পারবেন? আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে যে ট্রাফিকের উপরে আলোচনা করছি, সময় সাপেক্ষে আলোচনা হবে, চিন্তা করবেন না। আমার পরেও কোকিল কণ্ঠী আপনার বলে হচ্ছে যুক্তিবাদী এবং জীবনী সুরের রাজা ইজহারুল হক প্রধান বক্তা নুরি সাহেব, মুজাদ্দিদি সাহেব, আমাদের ওড়াহারের ভক্ত, তিনি আসবেন, উনিও বক্তব্য রাখবেন। তবে আপনাদের কাছে আমি চাকরি স্বরূপ 2-4টি কথা বলবো, আপনারা একটু চট জলদি 5000 টাকা 5 জন কোন বান্দা বান্দি একটু তাড়াতাড়ি দিতে পারবেন? মাত্র সময় আপনাদের 1 মিনিট দিলাম, আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না, কারণ টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যায় আর আপনার থাকে না। ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানসিক আঘাত। আমি তখন চাইছিলাম না, বারবার আপনারা দিচ্ছিলেন, তবে এবার চেয়েছি মাত্র 5000 টাকা আপনার 5 জনের কাছে নেব। সুবহানাল্লাহ। কি নাম? রিন্টু শেখ, একজন আমার ভাই যুবক, আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো, হায়াত দারাজ করো, রুজি রোজগার বরকত দাও। আমি দোয়া করবো আপনাদের জন্য। 5টা ব্যক্তির কাছে 1000 টাকা করে চেয়েছি, একটু চট জলদি আসবেন ভাই, একটু তাড়াতাড়ি দেখতে চাই আল্লাহর ঘরের জন্য। আমার হাতে দেন, আমার হাতে দেন। কি নাম ভাই আপনার? এই না ভাই, সারোয়াল। সারোয়ার। সারোয়াল। সুবহানাল্লাহ। আমি 1000 করে চেয়েছি, 1000 5000 গো। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। সারোয়ার সাহেব 5000 টাকার দাতা, আল্লাহ যেন কবুল করে চলবেন, আমিন। তো আপনার উনি 5000 দিয়েছে আর একজন 1000 রিন্টু শেখ, আমরা আজ 4000 টাকা 4 জন ব্যক্তি একটু চট জলদি আসেন। আর একটা 5000 টাকা একটা জোড়া হতে পারবেন না বাপ? কোন আল্লাহর বান্দা বলবো ইনশাআল্লাহ। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমে ছায়া পাবে বলেছিলাম, 5 শ্রেণীর হয়েছে, এখনো 2টো শ্রেণী বাকি আছে। ইনশাআল্লাহুল আজিজ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের কাছে বক্তৃতা করে যাব। আল্লাহর কোরআন অনুযায়ী চলুন। পৃথিবীর জমিনে মুসলমানদেরকে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলে, জানবেন এই ব্যক্তিটা আদি ইতিহাস জানে না, না হলে লরেন বুথ মুসলমান হতেন না। আমি বলবো লরেন বুথের কথা বলেছিলাম, মসজিদের শিলান্যাস এটাও বলবো বলেছিলাম। আসুন চট জলদি। আর মাদের জন্য একটা মশলা বলবো, কয় প্রকারের চুরি করতে পারবেন, মারা কয় প্রকারের চুরি করতে পারবে, মশলাটা বলে দিব। আপনারা নাইটি করতে পাবেন কিনা বলে দেব। বিউটি পার্লারে ঢোকে ভরো চাইতে পাবেন কিনা বলে দেব ইনশাল্লাহ। এই মশলাগুলো মাদের জন্য বলে দেব। মাদের জন্য সিমেন্টের বস্তা 10টা মা, একটা একটা করে চট জলদি আসেন। তো 2 মিনিট। আর আমি 1000 দিয়ে দিলাম। কি নাম? বাবু শেখ। বাবু শেখ। দাদা 500, দাদি দাদি 500, আর আপনি দুজনে মিলে? এই জোয়ান ছেলে, এই জোয়ান ছেলে, এই ভাই, দাদির সাথে আপনাকে তুলনা করলে হবে? হ্যাঁ, আপনি হাজার টাকা দেন ভাই, আমার দেন না, আর 500 টাকা দিয়ে দেন, লিখেছি। দাদির সাথে আপনার মিলিয়ে দিল 1000 টাকা। আপনার আল্লাহ বান্দা, ওনার আল্লাহ পাক হায় দাদির হায়াত দারাজ করে দেয়। দাদু আছে? দাদু নাই, আল্লাহ পাক দাদুকে যেন জান্নাত নসিব করে দেন। জন্য আমি একটু চট জলদি 1 মিনিট টাইম দেব, বেশি নাই। ঘুঘুপাড়া সেলিম 10 প্যাকেট সিমেন্ট দিবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। মাশাআল্লাহ হযরত ঘুঘুপাড়ার সেলিম সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাআলা তার দান কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে যেটা বলছিলাম, একটু তাড়াতাড়ি আসুন। আমি আপনাদেরকে বলে ইনশাআল্লাহ আজিজ বক্তৃতাটা শুরু করব। মাত্র 2 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, বেশি নয়। আসুন তাড়াতাড়ি। আর আপনার চেয়েছিলাম 1000 করে 4 জন, একজন হয়েছে। 5 জন চেয়েছিলাম, তখন খুব দিচ্ছিলেন, চাইছিলাম না, আর এখন চাহাচ্ছি তার দিচ্ছেন না। মা বোনরা মাত্র 1 খানা করে সিমেন্টের বস্তা 350 টাকা করে, একটা করে মুরগির আপনার ডিম যদি রেখে দেন 30 দিনে হয়ে যাবে। হবে না? হবে না? একটা করে মুরগির ডিম এখন 10 টাকা, তো পোলট্রির ডিম গো, দেশি তো পাওয়াই যায় না। হ্যাঁ, একটা করে ডিম রেখে দিবেন প্রত্যেক দিন বেচে, 1 মাস যদি না আপনার কোনো জায়গায় খরচা করেন হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। মাত্র 1 খানকার বস্তা, চট জলদি আসবেন। গহলা বনিলাম গাহা নিলাম মিহিলাম রজনী গন্ধা,
কেটেছি সকাল থেকে সন্ধ্যা গহলব নিলাম গাদা নিলাম নিলাম রজনীগন্ধা আমাদের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি রাতে স্বপ্নের বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার কি নাম মার নামে দিয়েছি মামুনি। আপনি আপনি দিলেন ভাই এখানে সিমেন্টের বস্তা দেন না গো লিখে দেন এখানে সিমেন্টের বস্তা কি নাম ইসকাবুল সুবহানাল্লাহ 200 টাকা নগদ আর এখানে সিমেন্টের বস্তা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল পলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে নূর নবীজির নূরি দেহের গোরখে তের কথা বলে আহলাল পলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে নূর নবীজির নূরি দেহের গোরখে তের কথা বলে তাইলাল ফুলকে বাগান থেকে তোলে গাঁথলাম মালা আসো জগ পেলে পারাব নবী তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গল্পটা বলবো বাপ হ্যাঁ তো 4000 টাকা দেন कुछ पाने के लिए कुछ खोना पड़ेगा ना आगे বলেছি কিছু দিতে হবে কিছু দিতে হবে 1000 টাকা করে চেয়েছি মসজিদের অনেক কিছু বাকি কিছুই হয়নি গো শুধু ছাদ বানিয়েছে জানালা দরজা বাকি প্লাস্টার বাকি রং বাকি কত হাজারো কাজ করেছেন আল্লাহ রাসূল বলে মাম্বারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিল আল্লাহ তার জন্য একটা জান্নাতে মহল তৈরি করে দিল আসুন বাপ আপনাদের কাছে একটা করে বস্তা চেয়েছি মা বোন একটু চটজলদি দেখান মা বোন একটু আপনারা হাত বাড়াবেন 1 মাস পরে দিবেন আর বাপ আপনাদের মধ্যে কেউ নাই নগদ না থাকলে বাকি লেখা 1000 টাকা করে মাত্র 4 জন আল্লাহর বান্দা বান্দির কাছে 1000 টাকা করে চেয়েছি কি নাম আজিজুল ভাই 5000 টাকা। সুবহানাল্লাহ আপনি না না ব্যবসা করছি। ব্যবসা করছে নারে তাকবীর নারে সালাত মাসলা কালা হযরত আজিজুল ইসলাম শহীদ 5000 টাকার দাতা জোরে বলছি দাদা আমি 1000 টাকা যে 5000 দিছে গো 10000 চাইলে 10000 দিয়ে দিবে মসজিদের বিরাট কর্মী। হ্যাঁ বিরাট কর্মী সুবহানাল্লাহ একটু দোয়া করুন তো সবার জন্য আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক আপনার বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিন আল্লাহ পাক আপনার বান্দারা যারা টাকা দান করেছে তাদের হায়াত দান করে দিন রুজি রোজগার বরকত দিন ব্যবসা বাণিজ্যে বরকত দিন যারা পৃথিবীর জমিনে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দান করুন যারা বালা মুসিবতে ভুগছে সিফায়ে কামিলা দান করুন কন্যা দায়ে যারা ভুগছে সৎপাত্রস্থ করার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বাহাক্কা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবা 1000 টাকা করে চেয়েছি 4 জন ব্যক্তি হাত বাড়ান না আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব মাত্র 1000 টাকা করে 4 জন আর মা 10টা মার কাছে 10 খানা সিমেন্টের বস্তা এই মারা সামনে জায়গা আছে চলে আসেন সামনে চলে আসেন তাড়াতাড়ি আসুন শীতের দিন যত ঘিসা ঘিসা বসবেন তত গরম লাগবে নাকি হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবেন আপনার 1000 টাকা সুবহানাল্লাহ আপনাদের ইমাম সাহেব 1000 টাকা দিবেন কি নাম ইমাম সাহেবের মাওলানা বাকি বিল্লাহ মাওলানা বাকি বিল্লাহ ও মাহমুদ দিল গো বাকি মানুষ তাই না হ্যাঁ
ইমাম সাহেবকে 1000 বেতন দেন গো, 6000 টাকা বেতন দেন আর 1000 টাকা দিয়ে দিন। হ্যাঁ, আপনাদের 6000 টাকা মানে দিন কত? 200 টাকা। আর আমরা কত? একটা রাজমিস্ত্রি হলো 500। হ্যাঁ, তাহলে আমাদের কত দিতে হবে? একটু তাড়াতাড়ি আসুন, হাত বাড়ান। 5000 টাকা লিয়া তো পেট ভরা নিয়ে 3000 টাকা লেখান। 10,000 দিয়ে দিন। না 10,000 হবে না, 8,000 আমার কেন পেট ভরবে না? হলেও আমি 8,000 টাকা ধরে তোমার। তা আপনি তো 8,000 বললেন, আমি 2,000 বললাম। 2000 হবে না, আমি ওই 8,000 দিয়ে তা আপনি 5,000 ঝালা করে রেখে চাইছেন? না না 5000 দিয়ে হ্যাঁ, নাকি? না না আমি যেটা বুঝলো আমি 10 যেখানে কথা সেখানে। আমি তো 5 দিয়ে আনু, আমি ইচ্ছা করে আরো 3 দিতে আনু। তা আমি তো আরো দাদু করছি আর 2। আমি আর দেবো না ওটা, পুরো বুঝতে পারলাম যে আমি 8,000 লিখতে আমি- এক গাড়ি এটা আমার নামে লিখেন। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ ভিতরে 8,000 টাকা আজিজুল ভাই সাহেব, আপনি যদি নাও দেন তাও আমার জন্য আছে। তা আমারই তো সব, তা আপনারই তো সব, ঠিক ওই জন্য তো আপনি দিয়ে দিবেন সব। আমি তো দিন 8,000 টাকা। হ্যাঁ, তো যাই হোক বাপ, 8,000 টাকা। বাবর আলী সাহেব এক গাড়ি, নারে তাকবীর, নারে সালাত, মাশরাক আলা হযরত বাবর আলী সাহেব এক গাড়ির দাতা, জোরে বল জিন্দাবাদ। একটু দুজন দোয়া করুন তো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আজিজুল ভাই আমার আপনার দান করেছে 8,000 টাকা, দান কবুল করে নিন। এক গাড়ি বাবর আলী ঈদ দান করেছে, আল্লাহ দান কবুল করে নিন। আল্লাহ হায়াত দারাজ করে দিন, নজরত করে বরকত দিন। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তাদের পূর্বপুরুষেরা গহীন অন্ধকার কবরে যারা গেছে তাদের সকলকে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা বিল হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক বস্তা সিমেন্ট, জোসনা বাবা এক বস্তা সিমেন্ট। জোসনা বাবা এক বস্তা ছিল। শফিকুল ইসলাম দিবে 10 কেজি রসুন। শফিকুল ইসলাম সাহেব দিবেন 10 কেজি রসুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাম খান ধরে ধরে জোশনার নাম শুদ্ধে নেবে। ওয়া আলা আলি। 9:30 থেকে বক্তব্য নিতে যাবে। আসবে না, ভুলে যাবে। 13 হয়ে গেল, ওকে রেডি হতে বলে। মানে আমার খুব দূরের লাগে না, বুঝলেন? আমার পেশেন্ট না থাকলে আমি কোনোদিনই আসবো চাঁদ না। শেখের এক বস্তা সিমেন্ট। চাঁদ শেখ চালছে নারে তাকবীর, নারে সালাত, মাশরাক আলা হযরত জনাব চাঁদ শেখ আলী এক বস্তা সিমেন্টের দাতা, জোরে বল জিন্দাবাদ। সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ওই একটা মেয়ে বেনামে 100 টাকা একজন মা বেনামে 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন। শুনেন, নামে দেওয়াও জায়েজ, বেনামেও জায়েজ। হাদিস স্টেশনে এলেন 6 নাম্বার কারা হবে? সব বেনামে। বেনামে সব এসেছে, শুনে রেখে দেন। আল্লাহর রাসূল বলেছেন, রাজুলুন তাসাদ্দাকা আখফা, যে গোপনে দান করে ওই অবস্থায় হাত্তা লা তাআলামু সিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি, যার ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, ওই ব্যক্তিটা আল্লাহর আরশের জিনের বাসিন্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।